আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌন রোগে অভিজ্ঞ। চেম্বার করি আর রহমান মেডিকেল হল, শ্রীপুর, গাজীপুর। বর্তমান সময়ে চেম্বারে চর্ম এবং যৌন রোগীর ভিতর যতগুলো রোগী দেখি তার 95 ভাগের সমস্যা থাকে হলো দ্রুত বীর্যপাতের, যাদের বয়স 30 বছরের কম। অনেকেই রয়েছেন দ্রুত বীর্যপাতের ভুল চিকিৎসা নেই, যার ফলে রোগটি জটিল আকারে ধারণ করে। আজকে ভিডিওতে আলোচনা করব দ্রুত বীর্যপাতের ঘরোয়া চিকিৎসা নিয়ে। বাসায় বসে কিভাবে আপনি ঘরোয়া চিকিৎসা নিয়ে দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান করবেন। তো ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা অনলাইনে কিংবা চেম্বারে চিকিৎসা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। দ্রুত বীর্যপাতের প্রধান কারণ হলো মানসিক টেনশন, অবসাদ, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থাকার কারণে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়। তাছাড়া রয়েছে শারীরিক মিলন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি আপনার পার্টনার শারীরিক মিলন করতে আগ্রহী নাই, এক্ষেত্রে যদি আপনি অনেক জোর করেন, তাড়াহুড়া করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। সেজন্য এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনি কয় টাচ করতে যাচ্ছেন, যেন আপনার পার্টনারও যেন এই সম্পর্কে অবহিত থাকে এবং সে যেন ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করে। সেজন্য শারীরিক মিলন করতে গিয়ে টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না এবং কি তাড়াহুড়া করবেন না। এই তিনটা জিনিস যদি পরিহার করেন, তাহলে কিন্তু আপনার যৌন মিলন একটা আনন্দদায়ক হবে। দ্রুত বীর্যপাতের দ্বিতীয় বা প্রধান যে কারণটি হলো তা হলো পুষ্টিকর খাদ্যের অভাবে আপনার দ্রুত বীর্যপাত হয়। আমি রোগীদের প্রায়ই বলি যে আপনার ওষুধের পাশাপাশি আপনার দরকার হলো পুষ্টিকর খাবার। শুধু ওষুধ খেয়ে কিন্তু আপনার যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতা কোনো সময় দূর হবে না। সেজন্য দরকার হলো পুষ্টিকর খাবার। আমরা যারা পুরুষ রয়েছে তারা কিন্তু আমরা কি করি, আমরা নিজেদের স্বাস্থ্য বিষয়ে তেমন সচেতন থাকি না। কারণ শারীরিক মিলন করার পরে বা দৈহিক মিলন করার পরে আপনার দেহে কিন্তু অনেক পুষ্টির দরকার পড়ে। সেজন্য আপনাকে শারীরিক মিলন করার পর আপনার কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। যাদের দ্রুত বীর্যপাত রয়েছে বা যৌন অক্ষমতা রয়েছে তাদের জন্য আমি কি ওষুধের পাশাপাশি একটা রেমেডি বা একটা হালুয়া দিয়ে থাকি। আপনাদের যাদের যৌন সমস্যা রয়েছে তারা চাইলে আমার হালুয়াটি নিতে পারেন। সেজন্য শারীরিক মিলনের করার পর বা দৈহিক মিলন করার পর বা যাদের যৌন অক্ষমতা রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। শুধু মাছ, মাংস অথবা আলু ভর্তা, ডাল খেয়ে কিন্তু আপনার যৌন অক্ষমতা কোনোভাবেই দূর হবে না। দ্রুত বীর্যপাতের তৃতীয় যে কারণটি হলো তা হলো প্র্যাকটিসের অভাবে। সঠিক প্র্যাকটিসের অভাবে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়। শুধু অনলাইনে ভিডিও দেখে কিন্তু আপনার এই প্র্যাকটিস আয়ত্ত করা সম্ভব নয়। সুতরাং যাদের দ্রুত বীর্যপাত রয়েছে তারা কিন্তু পুষ্টিকর খাদ্য গ্রহণ, মানসিক টেনশন বিহীন এবং কি সঠিক প্র্যাকটিস করলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান হয়ে যাবে। সুতরাং যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তারা যদি পুষ্টিকর খাদ্য গ্রহণ করে এবং টেনশন মুক্ত থাকে এবং শারীরিক মিলন করার সময় যদি তাড়াহুড়া না করে, উত্তেজিত বেশি না হয় এবং সঠিক প্র্যাকটিস অবলম্বন করে, তাহলে কিন্তু আপনি দ্রুত বীর্যপাতের সমস্যা ওষুধ ছাড়াই মুক্তি পাবেন। যদি দেখেন যে আপনি পুষ্টিকর খাদ্য গ্রহণ করতেছেন, টেনশন নাই এবং সঠিক প্র্যাকটিস অবলম্বন করতেছেন, তবু যদি আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন। অনেকে রয়েছেন দ্রুত বীর্যপাতের সমস্যায় অনেকে আজে বাজে ওষুধ খেয়ে আপনার যৌন সমস্যাটা কিন্তু বেড়ে যায়। সেজন্য একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, অথবা অনলাইনে চিকিৎসা নেওয়ার জন্য অথবা আমার চেম্বারে চিকিৎসা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো তথ্য বা ইনফরমেশন জানা থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ফ্রি হয়ে উত্তর দেব।